এই খাবারের সৌভাগ্য সবার হয়নি। জঙ্গলের জিনিস তো এটা তো কোনো কিছু মেডিসিন নাই গা। আচ্ছা জঙ্গলের ভিতরে গাছের শিকড় এটা এই আলুটার ভিতরে প্রচুর ভিটামিন আছে। ভিটামিন আছে না? শক্তিশালী এটা খাই। শক্তিশালী। আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি চলে আসলাম গাজীপুর জঙ্গলে। আসুন আমরা দেখব গাজীপুর জঙ্গলের মানুষগুলো কিভাবে তারা জীবন নির্ভরশীল হয়। আর এই গাজীপুর জঙ্গলে মানুষগুলো এখানে বিভিন্ন ধরনের আলু তোলে, আলুগুলো তুলে মার্কেটে বাজারজাত করে। আসুন আমরা জানবো কি করে জানবো। কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, এখানে যে আলুগুলো আপনারা তোলেন, হ্যাঁ, মূলত এই আলুগুলো কত কেজি তুলতে পারেন আপনারা? আমি পারি না তো। আচ্ছা, যা পারে ওরা মনে করেন একদিনে 10 কেজি 15 কেজি করে বাজার তুইলা বিক্রি করে। 10 থেকে 15 কেজি তুলতে পারে না? আপনি কত কেজি তুলতে পারেন? আমি 2 কেজি 3 কেজি। 2 থেকে 3 কেজি না? আচ্ছা আচ্ছা, তার বেশি হয় না? না, তার বেশি করতে পারে না না? আচ্ছা আচ্ছা, এই আলু গাছগুলো কিভাবে হয় মাটির নিচে? একাই হয়। একাই হয়? আচ্ছা, এগুলো কি পরে আপনারা কি লাগা দিতে হয় না এমনি এমনি হয়ে যায় এগুলো? না, একলাই বৃষ্টি বলে আবার হইব। বৃষ্টি পড়লে এখান থেকে গাছ জ্বালাবে, পরে এই গজারি গাছগুলোর বয়ে বয়ে উঠে পড়বে, তাই তো? হ্যাঁ, পরের বছর আবার হইব। পরের বছরে আবার হবে। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে বড় আলু পাওয়া যায় না? পাওয়া যায়। পাওয়া যায় না? তাহলে আপনি আজকে তো এই আলুগুলো পাইছেন নাকি? প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এই যে আলুগুলো এখানে ব্যাগে আছে। এই আলুগুলো হচ্ছে আপনার মাটির নিচে থাকে, ওনারা এইভাবে তুলে এটা এগুলো কত করে কেজি বিক্রি করেন আপনারা? 50 টাকা। 50 টাকা না? এই আলুর নাম কি? এটা জঙ্গলে আলু কয়, জঙ্গলে ওই যে। আচ্ছা আচ্ছা, কত কেজি বললেন? 50 টাকা। 50 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, এটা কিভাবে খেতে হয়? সিদ্ধ করে। সিদ্ধ করে খেতে হবে, তাই তো? রান্নার তরকারির সাথে দেওয়া যায় না? হ্যাঁ, সব তরকারির সাথে দেওয়া যায়। সব তরকারির সাথে দেওয়া যায়, আবার সিদ্ধ করে এমনি লবণ দিয়ে খাওয়া যায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কত কেজি পাইলেন আপনি আজকে? এখানে তো মোটামুটি 1 কেজি হয়ে যাবে। 1 কেজি হয়ে যাবে, তার মানে বেলা তো আরও আছে, তাই না? কতক্ষণ থাকবেন এখানে? এই বিকালে যামুগা, 3টা থেকে দিকে যামুগা। 3টা 4টার দিকে চলে যাবেন। আর খাওয়া দাওয়া করবেন কোথায় দুপুরে? বাড়ি এই যে না কাছে। তার মানে এখানে খাওয়া দাওয়া করে এসে আবার ঘুরবেন, তাই তো? আচ্ছা আচ্ছা, তার মানে 2 কেজি পাইলে 100 টাকা হবে না? আচ্ছা আচ্ছা, এই জঙ্গলে বাড়ি আপনাদের? ভাবি, আপনি কয় কেজি পাইলেন আলু? ও, আপনি তো অনেক ঘুরছেন আজকে দেখতেছি। আপনি তো মানে আলু বেশি পাইছেন নাকি? এটা কি আলু এটা? আচ্ছা আচ্ছা, আলু। এটা আলু না? আমি তুলে দিই ভালো করে। কাটটা লাগবে, আমি তুলে দিই। ভেঙে গেছে দেখছিস? হ্যাঁ, তার মানে ভাঙা আলু মার্কেটের দাম কম না? দাম কম না, ভেঙে যায়, আস্তা তোলা যায় না তো, কাটটা জায়গা না পুরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনারা চান একটু বড় আলুগুলা তুললে ওগুলো চাহিদা ভালো থাকে, তাই না বাজারে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে তো মনে করেন যে 2টা আছে, হ্যাঁ। তার মানে এইসব আলুগুলো যেগুলো বড় বেশি, এগুলো মনে হয় আপনার ওই যে এই অনেক দিনের আলু, তাই না? বছর 2-3 আগে। না না, প্রতি বছরে তোলা হয়। ও আচ্ছা, এই গাজীপুরের মাটিতে এই এত সুন্দর আলু হয়, এখানে তো মাটি অনেক শক্ত। ভেঙে গেছে, হ্যাঁ, মানে আরো খুঁড়তে হবে ভিতরে। এই আলু কতদিন ধরে তোলেন আপনারা? আশ্বিন মাসে তুলা খাইতেছি। না মানে ছোটবেলা থেকে কি এগুলো তুলতেছেন না? যেগুলো মনে করেন চারা গাছে ছোট ছোট থাকে। এগুলা শিখছেন কিভাবে আপনারা আলু তোলা? একলাই শিখতে লাগছে। একা শিখছেন না, মানে আপনার বাবা বা আপনার মা এগুলো তুলতে তুলতে আপনারা শিখছেন? ও, এটা ভিতরে আরো আছে দেখা যায়। আচ্ছা, এই আলুগুলো, এই লতাগুলো এই আলু, তাই না? প্রিয় দর্শক, আপনারা যে এই যে লতা গাছগুলো দেখতেছেন, এই লতা গাছগুলোই মূলত আলু গাছ। তো এটা যে এখানে তো আলু থাকার কথা, তাহলে এখানে থাকার কথা।
আচ্ছা এই আলুগুলো আমাদের বড় বড় গাছ খুঁজলে হ্যাঁ। মাটি বেশি খুদল লাগে, আর ছোট্ট গাছ খুঁজলে মাটি কম খুদল লাগে। কম ক্ষতি লাগে, মানে পরিশ্রম কম না, হ্যাঁ। কিন্তু বড় গাছ তো বড় গাছে আলু তো বেশি হওয়ার কথা, বেশি হয়, অনেক দূরে জায়গা। অনেক দূরে চলে যায়। আর ছোট্ট চারা গাছ খুঁজলে অল্পতেই পাওয়া যায়। পাওয়া যায়। হুম। একটা বিশাল বড় এই জঙ্গলটা কত বড় হবে আনুমানিক? এই জঙ্গলের কোনো শেষ সীমানা নাই, অনেক বড়। অনেক বড় না? আচ্ছা, তার মানে এখানে আপনার আলু তুললে প্রতিদিন তুলতে পারবেন, শেষ হবে না, তাই না? না না, সবাই তুলে, এলাকার মানুষ যা আছে সবাই তুলে তুলে দেয়। আচ্ছা, পরে এই আলু তুলে কি আবার মাটি দিয়ে আবার সুন্দর করে ঢেকে দেন না, জানে আবার পরের বছর আবার তোলা যায়? এই যে অনেক খোরাখুরির পর এইটুক পাওয়া গেছে আর কি। হ্যাঁ, তার মানে কি, মানে আপনাদের মানে মিস্টেক হয় মাঝে সাঝে, তাই না? আচ্ছা, লতাটা বড় হয়েছে কিন্তু আলুটা ছোট। আলু হয় না। বড় বড় মুড়া মুড়া এটা ফুল মাথা ফুল তারে গো। এই জঙ্গলের আলু নিলাম আমি। তো আমি এখন বাসায় যাব, বাসায় যেটা খেয়ে টেস্ট করব যে আসলে জঙ্গলের আলুটাকে আসলে কেমন লাগে খেতে। তো এখানে অনেক পরিশ্রম করে এনারা, পরিশ্রম করে জঙ্গল থেকে আলু তোলে। তো আমি হচ্ছে জঙ্গলে আসছিলাম, এসে তাদেরকে দেখছি কিভাবে আলু তোলে। এখন তাদের কাছ থেকে কিছু আলু নিলাম, নিয়ে এখন আমি বাসায় যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।